আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে, দেখুন আমার যে বিষয় 20 তারিখে ঘটে গেছে সেটা হচ্ছে চাঁদপুরে। দেখুন চাঁদপুরে একটা জাহাজের ভিতরে 7 জনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। তিনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন ইতিমধ্যে। তিনি কিভাবে স্বীকারোক্তি দিয়েছেন, কিভাবে তিনি হত্যা করেছেন সেটাও কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু দিয়েছেন ঠিকই, কিন্তু তারা তো আর দুনিয়াতে নেই, বেঁচে নেই। তিনি কিন্তু যারা মারা গেছেন তাদেরকে কুপিয়ে হত্যা করে তারা কিন্তু আর এই দুনিয়াতে ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই। তখন তিনি যতই স্বীকারোক্তি দেখ, তারা কি আর কখনো ফিরে আসবে না। আমরা চাই, আমাদের দেশ চায় যে এরকম ঘটনা আর বাংলাদেশে অন্তত না ঘটুক। দেখুন, একজনের উপর ক্ষোভ কখন আসে? যখন তিনি অন্যায় কাজ করেন। কিন্তু তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু তাকে তো মেরে ফেলা যায় না। তাকে বোঝাতে হয়, না বুঝলে আইনের আশ্রয় নিতে হয়। কিন্তু দেখুন, এই মানুষটা, একটা মানুষ কতগুলো মানুষের সাথে সেই ক্ষোভের কারণে কিন্তু তার জন্য কিন্তু আরও 7 জন কিন্তু মারা গেছে। এই বিষয় দেখুন, এখন যেই ছেলেটাকে ধরা হয়েছে তাকে যতই আপনি ফাঁসি দেন, তাকে মেরে ফেলেন, মায়ের বদলে কি মায়ের সম্ভব? যে জীবন কি আর ফিরে আসবে? এরকম কাজ করার আগে আমাদের 100 বার ভাবা উচিত যে এই সমস্ত কাজ, এই জঘন্য কাজগুলো আমরা যাতে আমাদের ধারা যাতে না হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই ঘটনা কত খারাপ একটা ঘটনা আমাদের দেশে হয়েছে, এবং অনেক ঘটনাই আমাদের দেশে হচ্ছে। আবার বিভিন্ন ঘটনাগুলোই অনেক কিছু শিখিয়ে দেয় আমাদেরকে। দেখুন, তাই আশা করব, এবং আপনারা সবাই আশা করেন যে এরকম ঘটনা যাতে আর বাংলাদেশে না হয়। যদি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, এবং শাস্তি দিতেই হবে। আর এরকম ঘটনা যাতে না হয়, সারা বাংলাদেশে নজরদারি রাখতে হবে। আর এমন কাজ করবেন না, বা এমন কাজ আমরা করতে পারবো না যে কাজের কারণে একজন রাগ হয়, অভিমান করে এবং তার প্রতি ক্ষোভ জন্ম নেয়। এরকম কাজ করা যাবে না। যেটা যার ন্যায্য তাকে কিন্তু সেটা দিতেই হবে। আর আপনি যদি কাউকে ঠকিয়ে বড় হতে চান, কখনোই পারবেন না, কোনোদিনও সম্ভব না কাউকে ঠকিয়ে বড় হওয়া। তাই কাউকে ঠকানো আপনারা বাদ দিয়ে দেন। এরকম বাদ হয়ে যাক বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে, আমাদেরকে সেইভাবে নতুনভাবেই বাঁচতে হবে, নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। আশা করি এরকম ঘটনা সারা বাংলাদেশে আর কখনো না হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।